নম্বর ব্র্যান্ড কান্ট্রিতে পরিণত করছে একজনের, কিন্তু বাংলাদেশকে আমরা করতে পারি না। কেন? ওই যে বললাম, এই বাংলাদেশ ভালো কোনো নেতা পায় নাই। বিগত 54 বছরে সব দেশপ্রেমিক কোন নেতা এই বাংলাদেশ পায় নাই। যদি ভালো কোনো নেতা পাইতাম, আমাদের এই এলাকার চেহারা এই দেশের চেহারা পাল্টে যেত। আমার এই এলাকার ভাইদের, যুবকদের বিদেশে কাজ করতে যেতে হবে না। আজকে আমরা এতটা পিছিয়ে গেল, এই প্রশ্নগুলো কেউ করার চিন্তা করে নাই। আমি ঢাকায় মাঝে মাঝে রিক্সায় উঠি, দেখি চাচার মতো বৃদ্ধ, 70-80 বছর বয়স, রিক্সা চালাই। জিজ্ঞেস করি বাড়ি কোথায়? বলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম। আফসোস, আমার এলাকার মানুষ ঢাকায় গিয়ে রিক্সা চালাই, আর বরিশাল, খুলনা, চট্টগ্রামের মানুষ ঢাকায় এসে রাজত্ব করে। কারণ কি? কারণ এই এলাকায় বিগত সময়ে যারা নেতা ছিলেন, তারা এই এলাকা নিয়ে কোনোদিন চিন্তা করে নাই। নেতা কিন্তু ভাই কম পাই নাই। আমি মাঝে মাঝে একটা কথা বলি, উত্তরবঙ্গে সবচাইতে বেশি নেতার জন্ম হয়েছে। বাংলাদেশের 1 নম্বর ব্যক্তিকে, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। এই রংপুরের মাটিতে প্রেসিডেন্ট পর্যন্ত আমরা পেয়েছিলাম, তাই না? হুসাইন মাহমুদ এরশাদ, অনেক বড় বড় নেতা এখনো আছে। এত এত এই উত্তরবঙ্গের নেতার জন্ম, কিন্তু এই উত্তরবঙ্গে 10-12টা কলকারখানা, ইন্ডাস্ট্রি নাই। আজকে যদি 10-12টা কলকারখানা ফ্যাক্টরি এই উত্তরবঙ্গে থাকতো, আমার এলাকার মানুষকে ঢাকা গিয়ে রিক্সা চালাতে হতো না। লাখ লাখ মানুষ এই কলকারখানাগুলোর কাজ করতে পারতেন, ঠিক না? কিন্তু এই চিন্তা করবে নাকি? জনগণ তো করবে না, এই কাজ নেতাদের। তো নেতারা যদি এই চিন্তা না করে, এলাকার ডেভেলপমেন্ট হবে ভাই? হবে না। এজন্য এই চিন্তাগুলো করতে হবে। আমাদেরকে ভাবতে হবে, নির্বাচনের আগে ওই নেতারা আসে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি দিয়ে, আর খালি বলে ভাই, চাচা, বাবা, এবার খালি ভোটটা দাও, কাজেই করা লাগবে, বাসা বসে থাকবেন, আমার একবার সব পৌঁছানো।